দেখো বড় বড় ব্লগাররা তাদের ভিডিওর মধ্যে ক্লিকবেট থাম্বনেল টাইটেল দেয়, সেটা আমরা সবাই জানি এবং এটা আমরা দেখে অভ্যস্ত। তো সেটাতে কোনো গুরুতর কিছু ভুলভাল কিছু নয়, কিন্তু ভিডিওর মধ্যে কোনো না কোনো জায়গায় গিয়ে সেই কথাটা একটু আধটু বলে দেয়, ঠিক আছে? তো কালকের যথারীতি দেখেছো যে টিনু একটা ভিডিও করেছে, যেই ভিডিওটাতে তোমাদের সমস্ত কিছু জানানোর আছে। তো সেইটা বলে একটা থাম্বনেল দিয়েছে। তো সেটা দেখার পরে, থাম্বনেল না টাইটেল, সেটা দেখার পর স্বাভাবিক দর্শক উন্মুখ হয়ে আছে কি বলবে টিনা, কারণ টিনাকে নিয়ে প্রচণ্ড কিছু ঝড় উঠছে, নানা লোক নানা কথা বলছে, কিছু লোক হচ্ছে টিনার জন্য ক্ষতিকারক হয়ে গেছে, ভুলভাল বলছে। তো অবশ্যই তখন তার যারা চাহিতার লোক, তো তারা সেখানে শুনতে চায় যে টিনা ঠিক কী বলতে চাইছে। কারণ আমরা সবাই বলেছি যে তোমার নিজের স্ট্যান্ড তোমাকে নিজেকে নিতে হবে, তোমাকেই বলতে হবে, অন্য কেউ বললে কোনো লাভ নেই, তোমার হয়ে যদি অন্য কেউ বলে লাভ নেই, তোমার মুখ থেকে দর্শকরা শুনতে চায়। তো স্বাভাবিকভাবেই সবাই গিয়ে দৌড়ে পড়েছে। তো ন্যাচারালি যেরকম ভিউজ হয় তার থেকে অনেকটা ভিউজটা বেড়েছে। আমি যখন দেখেছি প্রায় 34K, যেখানে 20-25 হয় সেখানে 34। তার মানেটা কি, যে থাম্বনেলটা দেখে লোকে সেখানে ক্লিক করেছে এই জন্যে যে কি বলবে এমন, টিনু সুন্দরী কি বলবে এমন, কি বলবে, কারণ ওকে নিয়ে এত রহস্য ঘনীভূত হচ্ছে, এত কিছু সবাই বলছে, তাহলে দেখি ও কি বলতে চাইছে। তো দেখলে সেখানে লাস্ট পর্যন্ত ঘুম পাচ্ছে বলে ব্লগটা শেষ করা হলো এবং বললো কালকের বলবো, সবটা কালকের বলবো। তাহলে স্বাভাবিকভাবে মানুষের মনের মধ্যে কি প্রশ্ন জাগবে যে ঠিক আছে আজকের কোনো কারণে বলতে পারেনি, সবটা ক্লিয়ার করবে কালকের। তো আজকের যথারীতি একটা ভিডিও দিয়েছে, যেই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো প্রমোশনাল শ্যুট। ও নিজেই বলেছে ওর প্রচুর প্রমোশনাল শ্যুট ভিডিও আসে, আর ও যে বাছাবাছি করে না সেটাও আমরা জানি, ঠিক আছে? ও বড় ধরনের যেসব কোম্পানি আছে তাদেরও ভিডিও করে, প্রমোশনাল ভিডিও শ্যুট, আর এই ছোটোখাটোগুলোও করে, প্রচুর প্রমোশনাল ভিডিও করে। এবং ওর জন্যে সত্যি কথা ওকে প্রচণ্ড বেশি খাটতে হয়, কারণ এত প্রমোশনাল ভিডিও শ্যুট কিন্তু অন্য কোনো ব্লগাররা পায় না। আর সবথেকে বড় কথা, ও যেহেতু বাদ বিচার করে না যে কোনটা ভালো কোনটা মন্দ, বা কোনটা করা উচিত কোনটা করা উচিত না, বা এটা আমায় বেশি টাকা দিচ্ছে ওটা কম টাকা দিচ্ছে, এইসব যখন বাদ বিচার করে না, সমস্ত প্রমোশনাল ভিডিও শ্যুটগুলোই যখন ও অ্যাটেন্ড করে, তাই ওর কাছে অনেক শ্যুট ভিডিও আসে। তো সেইখানে একজন দেখি কমেন্ট করেছে যে এরকম যে কোনো ধরনের প্রমোশনাল ভিডিও শ্যুট এরকম করে, এগুলো কিন্তু ইউজ করা ভালো নয়, স্কিনের জন্য খারাপ, তো এগুলো করা উচিত না। দেখো আমি একটা কথা এখানে বলি, এই যে আমাদের বড় বড় হস্তিরা যারা ধরো ক্রিকেটার বা সিনেমা আর্টিস্ট, হ্যাঁ, তারা কত ধরনের পান পারাগ এই সেই হ্যান ত্যান পানবাহার কত কিছুর অ্যাড দেয়, ঠিক আছে? তো পয়সার জন্য অ্যাড দেয়। তো সেই অ্যাড দেখে যদি কেউ সেইগুলো নিতে যায়, সেটা তাদের চয়েস। যে বড় বড় অভিনেতারা আদৌ সেগুলো খাচ্ছে কি মাখছে কি করছে সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? তো এবার তোমরা চিন্তা করো, ওরা যারা অ্যাড দেয়, ওরা আমরা জানি যে বিদেশি প্রোডাক্ট সমস্ত ইউজ করে, ওরা কি ওগুলো থোড়াই ইউজ করে? কিন্তু ওরা তো অ্যাড দেয়, প্রমোশনাল ভিডিওতে ওদেরকে পয়সা দিয়েছে, ওরা করছে। তো এখানে এই জিনিসটা আমি মানতে নারাজ যে ওইগুলো দেখে তোমরা এগুলো কিনবে না, হ্যাঁ না তা না, সেটা হচ্ছে যে যার ব্যক্তিগত চয়েস। টিনা দেখাচ্ছে মানেই সবাই কিনবে এমন তো নয়, তাহলে ও পয়সা পেয়েছে, ও শ্যুট করেছে। এইবার আপনারা সেটা বিশ্বাস করে কিনবেন কি কিনবেন না সেটা আপনাদের ব্যাপার, কোম্পানি ওকে অ্যাজ আ মডেল ওকে চুজ করেছে, তো এটা আমি কোনো কিছু খারাপ দেখি না, ঠিক আছে? আর অত বাছাই করে যদি ও প্রমোশনাল শ্যুট ভিডিও করতো, তাহলে তো আর অত প্রমোশনাল শ্যুট ভিডিও পেতো না। এবার আপনাদের চয়েস, সেইগুলো আপনারা নেবেন, মাখবেন, পড়বেন কি না, তাই না? তো যাই হোক, এখানে কোনো ভুল দেখি না, উনি লিখেছেন ঠিক আছে, কিন্তু এখানটায় আমি ভুল দেখি না। এইবার কথা হচ্ছে, সেই প্রমোশনাল ভিডিওটা দিয়েছে আজকে, তার মানে ব্লগিং দেয়নি। এইবার কিছু লোক ওখানে বলল যে কি ব্যাপার, তুই যে খোলসা করবি বললি, তাহলে কোথায় খোলসাটা কর, আমরা জানতে চাই। কিছু লোক সেখানে বলছে ও জীবনেও বলতে পারবে না। আচ্ছা, কিছু লোক বলছে সময় কি পেরিয়ে গেছে, ও তো ব্লগিং দেয়নি, তো ও তো প্রমোশনাল ভিডিও শ্যুট করেছে, তাহলে ও নেক্সট ব্লগিংয়ে দেবে। হাস্যস্কর। প্রথম কথা হচ্ছে, ও বলেনি যে নেক্সট ব্লগিংয়ে আমি দেব, ও কিন্তু বলেনি নেক্সট ব্লগিংয়ে আমি বলবো। ও তাহলে কি বলেছে, ও প্রথমে
পুরো ভিডিওটা করেছে, তারপরে টাইটেলটা দিয়েছে, তার মানে ওখানে কিকবেট খেলেছে, তার মানে ও কিন্তু খুব ভালো করেই জানতো আমি বলেছি বলবো, কিন্তু সেটা আদতেও আমার ভিডিওতে থাকবে না। এবং আমি নেক্সটে গিয়ে বলবো লাস্টের দিকে যে ভাই আমি কালকের বলবো। এবার কালকের মানে কালকেরই নেক্সট ব্লগে বলবো, এ কথা কিন্তু ও বলেনি, ঠিক আছে। আচ্ছা, এইবার ও প্রমোশনাল ভিডিও শ্যুট করেছে, খুব ভালো করেছে। তো ছোট্ট একটা শর্ট ভিডিও করেও কিন্তু ওর যদি কিছু বলার থাকতো ও বলতে পারতো, বা একটা ছোট্ট ভিডিও করে যে তোমাদেরকে আমার কিছু আপডেট দেওয়ার আছে, আমি কিছু আমার মন কি বাত বলতে চাই, তাই তোমাদের কাছে বলতে এসেছি, তার জন্য ব্লগিং করার কোনো প্রয়োজন নেই। অতএব ও তোমাদের কাছে বলবে না, ও জাস্ট কিকবেট খেলেছে। ও বলবার হলে বলতো লাস্টে গিয়ে, কি বলবে ও, কোনটা বলবে ও, তো তার জন্য কিছুই বলছে না, ঠিক আছে। তো যারা ভাবছো যে ওর মুখ থেকে সমস্ত কিছু শুনবে, না, ও নিজের জন্য যদি স্ট্যান্ড নেওয়ার হতো অনেক আগেই নিত, ও নিজের জন্য স্ট্যান্ড নেয় না, এইভাবেই চলবে। কিছু লোক দেখি বলছে ব্লগাররা এরকমই, এরা এরকমভাবে সাসপেন্স রেখে চলবে এবং এটাই হচ্ছে এদের ভিডিওর কোয়ালিটি। না হলে প্রতিদিন রান্না খাওয়া, ঘর গোছানো, বাসন মাজা এগুলো কি দেখবে? তো এই তো সাসপেন্সটা রেখে চললে তবেই তো ব্লগারদের ভিডিও দেখতে যাবে। এইটার সঙ্গে আমি পুরোপুরি সহমত, একদমই ঠিক। ব্লগাররা জানে তাদের যদি নর্মাল ডেলি লাইফস্টাইল দেখায় তাহলে সেই অর্থে তো আরও যারা বেটার কিছু করে সুন্দর করে লাইফস্টাইল, তাদেরটা মানুষ দেখতে যাবে। তাহলে স্পেসিফিক কারোর ভিডিও কেন দেখতে যাবে? ফর কিউরিসিটি। আর কিউরিসিটি যদি দমন করে দেয়া হয়, যদি যে জিনিসটা আমি বলবো বলেছি আর সঙ্গে সঙ্গে দিয়ে দেয়া হয়, মানে তোমার খিদে পাচ্ছে আর আমি খাবার প্রেজেন্ট করে দিলাম, তাহলে তো তোমার পেট ভর্তি হয়ে গেল, তাহলে পরের দিন আর তুমি দেখবে না। তো ফর কিউরিসিটি ওরা এরকম জিনিসটা করে করে যাইয়ে রাখবে, মানে জিয়ে রেখে দেবে। এটা টিনু বলে না, এখানে ব্লগাররা যারা এরকম কিউরিসিটি তৈরি করে তাদের ব্লগিংয়ে ভিউজ আনে, তারা সবাই তাই করে যে একটা কথা বলবো, সেটা ঘুরে সাসপেন্স তৈরি হবে এবং সেই সাসপেন্সটা আমরা দূরীকরণ করব না, এটাকে জিয়ে রেখে দেব। তো জিয়ে রেখে দিলে তারপর আমার ভিডিওতে লোকে কিকবেট করবে। কিন্তু পালে বাঘ পড়ার মতো যদি তুমি এই সাসপেন্স ক্রিয়েট করে রেখে দেবে ভাবো, এবং ভাবো যে আমার ভিউয়ার্সরা প্রতিদিন একবার করে ক্লিক করবে, এই জন্য আজ বললো কিনা দেখি, কাল বললো কিনা দেখি, আর যদি দেখে যেটা টিনু বলেছে সেটা ফুললি ও কথাটা রাখতে পারছে না, মানে সেটা মিথ্যা কথা হয়ে গেছে, তাহলে লোকের কিন্তু ইন্টারেস্ট কমে যাবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। হাসি পায় মাঝে মধ্যে হাসি পায়। ও কোনটার আপডেট দিয়েছে আজ পর্যন্ত বলো তো? ও কোনোটার আপডেট দিয়েছে? সব কিছু একটা করে লাইনও বলে বা একটা জিনিস করে বলে যে এটা হবে, ওটা হবে, সেটা হবে, আলটিমেটলি দিনের শেষে কিছুই দেখতে পাও না। কেউ আবার জিজ্ঞেস করছে তুমি জিমে যাচ্ছ কন্টিনিউ। ব্যাপারটা হচ্ছে যদি জিমে যায় তাহলে তাকে সেটা অন্তত দেখাতে হবে ভাই, যে আমি একদিন জিমে গিয়ে এই করছি বা কিছু, সেরকম কিছু দেখতে পাচ্ছ না। আচ্ছা, তারপরে তার কলেজ, সেটাও তোমরা দেখতে পাচ্ছ না। এগুলো সমস্ত ও কন্টেন্টের জন্য বলেছে, কন্টেন্ট করবার জন্য, যে আমি কলেজে ভর্তি হব, আমি জিমে ভর্তি হব, আমি এটা করব, আমি সেটা করব। ও দশও বুঝাও কত কি করবে। 24 ঘন্টার মধ্যে ও পড়াশোনা করবে, ও জিম করবে, ও ব্যবসা করবে, ও ব্লগিং করবে, ও প্রমোশনাল শ্যুট করবে, রান্না খাওয়া করবে। যে বাজারই ঠিক মতো করতে পারে না, তাহলে সে কী করবে? একটা করলে আরেকটা করতে পারবে না, ঠিক আছে। আর এটাও দেখছো যে এখন আমাদের পূর্ণি দিয়ে এসে মাঝে মধ্যে ওর ওখানে থাকছে, কারণ সত্যিই কথা, একা ম্যানেজ করা এত সহজ নয়। টিনু সেইভাবে একা ম্যানেজ করতে পারে না, ওর মাকে লাগে ওর, ঠিক আছে। এইবার তখনই প্রশ্ন আসে যে ভাই মাকে যখন এখন লাগছে, তাহলে আগে যখন একা থাকছিল, লাইভ করছিল, এটা করছিল, সেটা করছে, কি করে করছে? তখন তো পূর্ণিমাদি ছিল না, তাহলে কি করে করছে? এই জায়গাটা থেকেই মানুষের সন্দেহটা তৈরি হয় যে ভাই, যেই মেয়েটা একা থাকতে পারে না, একা নাস্তানাবুদ হয়ে যায়, আর স্বাভাবিক এই 24 বছর বয়সে এত কিছু ম্যানেজ করা একটা মেয়ের পক্ষে টেরিফিক জব। ও তো অনেক চেষ্টা করছে, কিন্তু টেরিফিক জব এত সহজ নয়। ওর ম্যাচুরিটি লেভেলটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। এই বয়সে একটা প্রমোশনাল ভিডিও শ্যুট, ব্লগিং,
তারপরে হচ্ছে তোমার নিজের রান্না খাওয়া, তারপর বিজনেস, তার জিনিসপত্র কেনা, সেগুলো প্যাকিং করা, তারপরে মানে লাইভ করে দেখানো, তারপরে সেগুলো আবার সমস্ত কিছু লেখা করা, তারপরে আবার তোমার জিমে যাওয়া, তারপরে আবার তোমার এই কেস কামারি এর মধ্যে যাওয়া, আবার লেখাপড়া। ভাবতে পারছো সম্ভব? সম্ভব? সম্ভব নয়। আমরাও বুঝি, কারণ আমরাও তো নিজেদের লাইফটা কাটাই, বুঝি এত সহজ নয়। এত কষ্ট করা কি সহজ? সহজ নয়। কিন্তু ও বলার দায় বলে দেয় কিছু কিছু কথা। এবার আমি এটাও বলেছি যে একটা বিজনেস করা কিন্তু একার পক্ষে যথেষ্ট ডিফিকাল্ট। এই যে আমরা দেখি যারা যারা ব্লগাররা মানে বিজনেস করে, তাদের কিন্তু বরেরা তাদের সঙ্গে রীতিমতো মানে আছে। কারণ আমি ম্যান্ডির কথাই বলছি। ম্যান্ডি যে শাড়ির ভিডিওগুলো দেখায় শর্টসের মাধ্যমে বা বাড়িতে দেখায় লাইভ করে, সেগুলো দেখেছো, কিন্তু সেইগুলোর সমস্ত কিছু লেখা ঠেকা স্যান্ডি করে, সেগুলো পার্সেলের উপরে অ্যাড্রেস ছাপানো স্যান্ডি করে, তারপর সেই পার্সেলগুলোকে ডেলিভার স্যান্ডি করে, আর যখন মালগস্ত করতে যায় তখন স্যান্ডি আর ম্যান্ডি দুজনে মিলে যায়। তাহলে এগুলো কি একার কাজ? কাজ নয়। তাহলে টিনার পক্ষে কি করে এতটা সম্ভব? পার্সেল করা, সেগুলোকে প্যাকিং করা, তারপরে সেই ঠিকানাগুলো লেখা, তারপরে হচ্ছে সেইগুলো লাইভ করা, এত সোজা একটা ওইটুকুনি মেয়ের পক্ষে? তারপরে আবার ব্লগিং, প্রমোশনাল ভিডিও, মানে একটা দুটো প্রমোশনাল ভিডিও নয় যে মাসে একটা প্রমোশনাল শ্যুট করে দিল, কোনো ব্যাপার না। এক একদিন দুটো তিনটে পর্যন্ত হয়ে যায়, সপ্তাহে তো কতগুলো আছে তার ঠিক নেই। তারপর ব্লগিং করা হবে। এবার এতে কি হবে? ও ব্লগিংয়ের দিকে কনসেন্ট্রেট করতে পারছে না, কিন্তু ওটাই ওর মাদার ইনকামের জায়গা। ব্লগিংটা ওর মাদার ইনকামের জায়গা। ওর যে পরিচিতি কোথা থেকে হয়েছে? ব্লগিং থেকে। তাই ব্লগিংটাকে কিন্তু ওকে স্পেশাল রাখতেই হবে। ব্লগিংটা যদি ও মানে গাফিলতি করে তাহলে কিন্তু ওর জন্য মুশকিল। এটা কিন্তু আপনাদেরকে ওকে বলতে হবে যে ভাই তুমি যা করো তোমার মাদার কাজটাকে কিন্তু কখনো ইগনোর করলে হবে না। তোমার ব্লগিংটা তোমাকে করতে হবে। ওই ব্লগিংয়ের জন্যই তোমার এই প্রমোশনাল ভিডিও শ্যুট, ওই ব্লগিংয়ের জন্যই তোমাকে সবাই চেনে। ওই ব্লগিংটাই অ্যাকচুয়ালি তোমার ইনকামের রাস্তা। তারপরে হ্যাঁ প্রমোশনাল ভিডিও আছে, বিজনেস আছে, ঠিক আছে, সব রকম ইনকাম আছে। এইবার এখান থেকে উঠে আসছে তাহলে পড়াশোনা কোথায়? পড়াশোনার কথাটা ও ইউই বলেছিল, কারণ পড়াশোনা করার যদি হতো তাহলে অনেক আগেই ও করতো। হয়তো ভিউয়ার্সরা যেহেতু পড়াশোনার কথা বারবার করে বলছিল যে তুমি পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনার দিকে এগিয়ে যাও, তাই ভিউয়ার্সদের খুশি করার জন্য ও পড়াশোনার কথা বলেছে। পড়াশোনা কখন করবে? পড়াশোনার জন্য তো টাইম দিতে হয়, পড়াশোনা করবার জন্য তো টাইম দিতে হয়, কখন করবে? তো পড়াশোনাটা আমার যতটা মনে হয় ওটা শুধুমাত্র কন্টেন্টের জন্য বলে দিয়েছে, যে ভিউয়ার্সরা খুশি হয়ে যাবে আমার পড়াশোনার কথা শুনে, ব্যাস বলে দিই। এবং সত্যিই ভিউয়ার্সরা খুব খুশি হয়েছিল যে তুমি পড়াশোনাটা শেখো, পড়াশোনাটা করো। কিন্তু কখন? ওর সময় কোথায়? ও কখন করবে পড়াশোনাটা? পড়াশোনা করবার জন্য যেই লাইফটা লিড করতে হয়, যে ডিসিপ্লিন লাইফ, সেটা কোথায় ওর? ওরম ভাই পড়াশোনা করা সম্ভব? পড়াশোনা করলে এগুলো কি করে করবে? আর পড়াশোনা থেকে তো এই মুহূর্তে কোনো আয় ইনকাম হবে না, এটা কিন্তু মাথায় রেখো। কারণ পড়াশোনাতে এখন ওকে কনসেন্ট্রেট করতে হবে, সময় দিতে হবে। পড়াশোনা থেকে কি এখন আয় ইনকাম হবে? হবে না। তাহলে পড়াশোনার দিকে ও নেই, ওইটা ও শুধু জাস্ট কন্টেন্ট করেছিল। এইবারে এসেছে জিমের ব্যাপারটা। জিম কিন্তু ওই সপ্তাহে একদিন গিয়ে করলাম সেই অবস্থা কিন্তু এখন টিনুর নেই। যাদের দেখবে মানে শরীর ঝরিয়ে ফেলেছে, একটা রুটিনে চলে এসেছে, তারা কি করে সারা সপ্তাহ কাজ করার পর হয়তো শনিবার বা রবিবার যেদিন ছুটি পায় সেদিন গিয়ে এক সপ্তাহে একদিন জিম করে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু যাদের বডি ওয়েট একটা বেশ অন্য জায়গায় চলে গেছে তাদের কিন্তু রেগুলার জিমে যেতে হবে। কিছু হোক না হোক সপ্তাহে মানে একদিন ছুটি নিতে পারে, 6 দিন কন্টিনিউ জিমে যেতে হবে ডিসিপ্লিন ওয়াইজ। দেখতে পাচ্ছি না। এবার তোমরা বলবে যে সব কি তোমাদের দেখাতে হবে? না, সব আমাদের দেখাতে হবে না, কিন্তু ও যদি যায় তাহলে আমাদের যদি একটু দেখায় যে ঢুকছি বা বেরোচ্ছি, কোন জায়গায় সেটা দেখানোর দরকার নেই, বা একটা কিছু জিনিস দেখালো যে আমরা ঢুকছি এখান থেকে তো তারপরে করছি, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা বিশ্বস্ত হয়, বিশ্বাসযোগ্য হয়। তো তখন কিন্তু জিনিসটা নিয়ে লোকে আর প্রশ্ন করবে না। আমি জিমে ভর্তি হয়েছি, জিমে যাচ্ছি, তারপরে সেগুলো কিছুই দেখতে পাচ্ছি না, লোকে কনফিউজড হয়ে যাচ্ছে না, সেই জন্যই লোক বলছে। কারণ দেখো ভিউয়ার্সরা কিন্তু কিছু লোক খারাপ বেশে দেখলেও কিছু লোক ভালোবেসে দেখে, আর তারাই কিন্তু প্রশ্ন করছে, তারাই প্রশ্ন করছে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। অতএব একটা জিনিস ভেরি ক্লিয়ার,
টিনু কোনো জিনিসই এরকমভাবে তোমাদের সামনে বলতে আসবে না। আর বলতে আসলেও সেটা তোমরা যেরকমভাবে ভাবছো যে সমস্ত ঝেড়ে তোমাদের পরিষ্কার করে ক্লিয়ার করে টিনু বলবে, একদমই না, একদমই না। আর এরা মানে টিনু বলো আর খোকা বলো, এরা জানে যে যতদিন কন্ট্রোভার্সি আছে ততদিন আমরা আছি। কারণ এদের দুজনেরই চ্যানেল কন্ট্রোভার্সির উপরেই দাঁড়িয়ে আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এরা কিন্তু এমন ব্লগার যাদের থেকে কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছিল, ঠিক আছে? এবং সেই জন্যে মানে এদের ব্লগিং থেকে যে কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছিল, তাই খোকা এবং টিনু এদের ভিডিওর মধ্যে যদি কন্ট্রোভার্সির ওই ব্যাপারগুলো না থাকে, ওই সাসপেন্স না থাকে, তাহলে ওদের ভিউজ হবে না। তাই এরা এটা ভালো করেই বুঝে গেছে, তাই কন্ট্রোভার্সির নিবারণ ওরা করবে না বা কোনো উত্তর ওরা দেবে না ওইভাবে, ঠিক আছে? ওরা এরকমভাবে সাসপেন্সই রেখে যাবে। আর যত কন্ট্রোভার্সি তোমাদের মনে হবে, কিউরিসিটি জাগবে, তো কন্ট্রোভার্সি চ্যানেলই দেখতে হবে। অনেকে বলছে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো দেখা বন্ধ করে দাও, মানে কিছু ভিউয়ার্স অন্য কোনো ভিউয়ার্সদের বলছে যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো মানে টিনাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে তাদের দেখা বন্ধ করে দাও। তো ভালোই, আপনারা যদি নিজেদেরকে সম্বরণ করতে পারেন যে আমরা কোনো কন্ট্রোভার্সি দেখব না, আমরা যাকে ভালোবাসি তাকেই শুধু দেখব, ভালোবাসা দেব, ঠিক আছে? তার সম্বন্ধে কে ভালো বলছে, কি মন্দ বলছে, কি খারাপ বলছে, কি তাদের কুটকামড় খাচ্ছে, সেটা আমাদের দেখার দরকার নেই। তাহলে ভালো, নিজেকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন ফর কিউরিসিটি থেকে, হ্যাঁ কিউরিসিটি যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেগুলো থেকে, তার থেকে বেশি সংযম আর কিছুতে হয় না। আপনারা যদি নিজেদেরকে সংযম করতে পারেন, ঠিকই তো আমাদের ভালোবাসার লোককে আমরা দেখব, ঠিক আছে? তো তাকে ভালোবাসি তাই জন্য তাকে দেখছি, হ্যাঁ তাকে দেখতে ভালো লাগছে তাই তাকে দেখছি। সে প্রমোশনাল ভিডিও শ্যুট দিক তাকে দেখতে ভালো লাগছে, সে ডেলি ব্লগিং দিক তাকে দেখতে ভালো লাগছে, সে শর্টস দিক তাকে দেখতে ভালো লাগছে, তাকে দেখতে ভালো লাগে, তাকে আমরা পছন্দ করি, তাকে প্রেফার করি, আর দ্যাটস ওয়াই তাকে আমরা দেখি। এইবার তার সম্বন্ধে কে ভালো ভালো বলছে কি খারাপ খারাপ বলছে সেটা দেখে আমরা কি করব? ভালো বললেও আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা জানি সে ভালো। আবার খারাপ বললেও আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা জানি সে ভালো। তাহলে কি দরকার আছে? তাহলে নিজেদের মধ্যে যে কিউরিসিটিটা তৈরি হচ্ছে সেগুলোকে দমন করলেই আর কন্ট্রোভার্সি দেখতে হয় না। কন্ট্রোভার্সি ভিডিও সেটাই যেটা হচ্ছে কিউরিসিটি বশত লোক দেখতে যায়। তো আপনারা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন তার থেকে ভালো জিনিস আর কি কিচ্ছু নেই। হ্যাঁ, এইবার কথা হচ্ছে কিছু লোক বলছে যে কন্ট্রোভার্সি ওরা যা তা বলে, ওরা নিজেদের স্বার্থে যাকে খুশি বেচে। এক্স্যাক্টলি কন্ট্রোভার্সি চ্যানেলগুলো নিজেদের স্বার্থে কন্ট্রোভার্সিয়াল ভিডিওর টপিক করে কন্ট্রোভার্সি করে, ভালো খারাপ মন্দ পজিটিভ নেগেটিভ যাই করুক, এবং তারা তাদের চ্যানেলের স্বার্থেই করে, চ্যানেলের জন্যই ভালো বলে, চ্যানেলের জন্যই খারাপ বলে, যাই বলুক, ঠিক আছে? এবার সেটার মধ্যে যুক্তি আছে কিনা সেটা আপনারা খুঁজবেন যদি দেখেন, ঠিক আছে? তার বাইরে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো তাহলে কী জন্য রয়েছে? কন্ট্রোভার্সি চ্যানেলগুলোই তো রয়েছে কন্ট্রোভার্সিয়াল টপিক করবার জন্য, তাই জন্যই তো তারা কন্ট্রোভার্সি চ্যানেল। তারা তো এরকম নয় যে তারা এসে শুধু হ্যাঁ খুব ভালো ভালো ভালো, হ্যাঁ 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 খুব ভালো ভালো এরম করবে, এরম তো করবে না। তারা লজিক দিয়ে তাদের যে জিনিসগুলো সেগুলো আপনাদের চোখের সামনে দাঁড় করিয়ে দেবে যে এটা এই এটা এই এটা থেকে এটা হচ্ছে। এবার সেগুলো যদি আপনাদের মনে হয় বুজরুকি, আপনাদের যদি মনে হয় সেগুলো মিথ্যা, দেখবেন না। আর যদি মনে করেন না এগুলো ঠিক, সত্যিই তো নিজেরা চিন্তা করতে পারেন, তাহলে দেখবেন পরিষ্কার ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, আর কিছু লোক দেখি গিয়ে বলছে যে আপনারা এত কিউরিসিটি কেন, কিছু ভিউয়ার্সদের এত কিউরিসিটি কেন, এত কিউরিসিটি নিয়ে রয়েছেন কেন? ধৈর্য ধরতে পারেন না? কিসের ধৈর্য? যারা টিনুকে নিয়ে এতদিন ধরে রয়েছে ভিউয়ার্সরা, যারা ভালোবেসে টিনুর পাশে রয়েছে, তারা কিন্তু প্রচণ্ড অশেষ ধৈর্যের পরীক্ষা দিয়েছে সমস্ত ভিউয়ার্সরা। কারণ টিনুকে যে হারে লোকজন বলেছে এবং তাদেরকেও বলেছে, ভিউয়ার্সদেরকেও বাজে বাজে কথা বলেছে, তারপরেও তারা হাত ছেড়ে যায়নি। তার মানে অসীম ধৈর্যের পরীক্ষা দিয়েছে সেই সব ভিউয়ার্সরা। তো সেই সব ভিউয়ার্সদের আবার কিছু ভিউয়ার্স বলছে আপনাদের কোনো ধৈর্য নেই, ধৈর্য দেখান। এইভাবে ধৈর্য হারা হলে কি হবে? বলেছে মানে কি আজকের বলতে হবে? এটা তো প্রমোশনাল ভিডিও, ব্লগ দিয়েছে। আরে ভাই, ও কি বলেছিল নাকি যে নেক্সট ব্লগে আমি বলবো? ও তো বলেই ছিল কালকের বলবো। তাহলে লোক প্রশ্ন করবে না? ও একটা কথা বলছে, সেই কথাটা লাস্টে গিয়ে বলছে আজকের বলবো না, কালকে সব জানাবো, কালকে সব জানাবো। এবার কালকে যখন এলো তখনও দেখছে ফুস, তাহলে লোক বলবে না, প্রশ্ন করবে না যে আদৌ তুমি বলবে নাকি এইগুলো শুধু কিকবেট খেলছো? তাহলে বলবে না সেই কথাটা? কি আশ্চর্য বলুন তো। আপনারা ভালোবাসেন, অন্ধের মতো ভালোবাসেন, খুব ভালো কথা, কিন্তু অন্য লোক যখন কোশ্চেন করছে তখন আপনারা তাকে এইভাবে বলতে পারেন না যে কেন, কিসের জন্য এত ধৈর্য অভাব? কেন ধৈর্যের অভাব কিসের? ও তো বলেছে, ওকে কি কেউ জিজ্ঞেস করেছিল যে টিনু সুন্দরী তুমি বলো কি কি?
আমরা সবাই বলেছি নিজের জন্য নিজেকে স্ট্যান্ড নিতে হবে, সেটা বলেছি। তো তারপরে সে যখন এসে বলেছে আমি সবটা ক্লিয়ার করব, যেহেতু ওর ওখান থেকে কিছু সাসপেন্স তৈরি হয়েছে, তাহলে লোক তো কিউরিওসিটি দেখাবেই, আর তাই জন্য বলেছে, তাতে আপনাদের ফেরে যাচ্ছে। আশ্চর্য লাগে তো, কিছু বলার নেই। মানে কি বলবো, কিছু কিছু ভিউয়ার্স ভাবে যে মানে টিনাকে পদ্ম পাতায় মুড়ে রেখে দেবো। আসলে কি আপনারা তাই করতে পারবেন? কারণ ওর লাইফের স্ট্রাগেল, ওর লাইফটা কিভাবে চালাবে, ওর লাইফটা কিভাবে চলছে, সবটা কিন্তু ওর উপর নির্ভর করছে। আপনারা কেউ এখান থেকে কিছু করতে পারবেন না। আপনারা আহারে আহারে তুতু তুতু হ্যাঁ 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 এরমই করতে পারবেন, তার বাইরে কিন্তু ওর যে যুদ্ধ, ওর যে স্ট্রাগেল, এটা আপনারা কমাতে পারবেন না। ঠিক আছে, এবার কিছু ভিউয়ার্স বলতে চায় যে তুমি সাবধানে সতর্কভাবে পা ফেলো এবং ভুল করো না, কারণ ভুল করলে তোমার জীবনটাই প্রবলেমেটিক হবে। ঠিক আছে, আর কিছু লোকজন বলে যা যা করছো বেশ করছো বেশ করছো বেশ করছো। যা করছে বেশ করছে হয় না। সমস্ত জিনিস ভালোবাসে যদি আপনারা কাউকে দেখেন সে যা করছে বেশ করছে, এরকম হয় না। ঠিক আছে, আবার কিছু লোক তো বলতে বসে গেছে যে কিছু কলতলার মাসি, মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তারা উৎসুক হয়ে আছে, তাদের নাকি ঘুম হয়নি যে টিনা কি কন্ট্রোভার্সি দেবে আর সেটা নিয়ে মানে কন্টেন্ট করবে তার জন্য। দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবসময় এমনি জেগে থাকে, সবার চ্যানেলের দিকে তাক ঝাঁক করে রাখে, মানে যাদেরকে নিয়ে কন্টেন্ট করে, যে তারা কন্টেন্ট করবার জন্যই তাকঝাক করে, তাদের এমনি ঘুম কম হবে, কারণ তাকঝাক করতে হয় তো। তাই এই একটা স্পেসিফিক ব্যাপারের জন্য তারা ঘুমায়নি, বা তারা ঘুম হচ্ছে না, বা তারা মানে মানে মাথা কাজ করছে না, এরকম নয়। তারা তো বসেই আছে কন্ট্রোভার্সি করবার জন্যে, যেখান থেকে পাবে, যাদেরকে নিয়ে কন্টেন্ট করছে। তো এটা নতুন কিছু নয়। ঠিক আছে, টিনা এটা বললেও কন্টেন্ট হতো, টিনা অন্য কিছু বললেও কন্টেন্ট হতো, যদি কন্টেন্ট করার মতো কিছু হতো। ঠিক আছে, তো বুঝতে পারছেন। তো যাই হোক, কন্ট্রোভার্সিটা অ্যাকচুয়ালি উদ্ভব হয়েছে, তাই জন্যই লোক কিউরিওসিটি নিয়ে করছে। যখন খোকার দিকে উদ্ভব হয় খোকার দিকে বলে, যখন টিনুর দিকে উদ্ভব হয় টিনুর দিকে বলে। খোকার তো বিগত 5 মাস 6 মাস 7 মাস আগের জিনিস নিয়েও লোকে কন্ট্রোভার্সি করছে, যেগুলো সেদিনকে আনদেখা করে গেছিলো, সেগুলো এখন তারা সমস্ত দেখা করেছে। যেমন ধরো, আমি দেখলাম বৈশাখী চায়ের কাপটা নিয়ে বলেছে, চায়ের কাপটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম তখন, যে 2টো চায়ের কাপ হ্যানা তেনা, কিন্তু সেই সময় ওই মেয়েটির কণ্ঠস্বর কিন্তু আমরা পাইনি, কিন্তু বুঝতে সব পেরেছিলাম এবং সেই নিয়ে ভিডিও করেছিলাম। বাট এখন রীতিমতো বৈশাখী সেই সময় মেয়ের কণ্ঠস্বরটা তুলে ধরেছে। ঠিক আছে, তাই মানে 7 মাস আগের ভিডিও থেকেও কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে। তাহলে টিনুর বেলা কি সেগুলো বন্ধ হবে? বন্ধ হবে না। তো কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়েই এইসব ব্লগাররা চলে, এবং এরা চায় এদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, কারণ সাসপেন্সটা থাকুক, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্টেন্ট পেলে কন্টেন্ট করবে। বুঝতে পেরেছো? তো এইটাই ছিল এই ভিডিওটা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিও, আর কমেন্ট বক্স তোমাদের জন্যই খোলা। টাটা।